আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি তোমাদের মাঝে বেগুন, টমেটো আর মটরশুঁটির একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এই রেসিপিটা একদমই ইউনিক একটা রেসিপি, সবাই কিন্তু এভাবে করে না। আজ আমি একটু ভিন্ন স্টাইলে করছি, তো পুরো ভিডিওর সাথে থাকলে বুঝতে পারবে। তো এইখানে দেখো আমি সমস্ত উপকরণ কিন্তু নিয়ে নিয়েছি। আর এই যে দেখছো বেগুনটা আমি এখানে সবুজ কালারের রেখেছি, তোমরা চাইলে যে কোনো বেগুন দিয়েই করতে পারো। তো এই বেগুনটাকে আমি প্রথমে পোকা আছে কিনা ভিতরে সেটা চেক করব। তো সেটা চেক করার জন্য আমার প্রথমে কিন্তু এভাবে একটু অল্প করে আমি কেটে নিচ্ছি, যাতে ভিতরটা আমি ভালোভাবে ক্লিন আছে কিনা বুঝতে পারি। রেসিপিটা কিন্তু খুবই ইজি, সহজ সরল, ঘরোয়া পদ্ধতিতে তৈরি, একদমই ঘরোয়া মশলা দিয়ে যে কেউ ইজিলি রেসিপিটা তৈরি করে নিতে পারো। আর তোমরা যদি এরকম সহজ সরল অসাধারণ স্বাদের রেসিপি পেতে চাও, তাহলে যেমন খুশি তেমন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখতে পারো, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার প্রথমে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। তো দেখো আমি বেগুনটাকে চেক করে নিয়ে এখন এর ভিতরে দিয়ে মানে উপরে আর কি একটু সয়াবিন তেল মাখিয়ে নিচ্ছি। অনেকটা বেগুন ভর্তার মতো হবে, তবে তোমরা এটা বেগুন ভর্তাও বলতে পারো, ঘন্টও বলতে পারো, যা ভালো লাগে বলতে পারো। এখানে টমেটো বেগুন নিয়ে মানে দুটোই আর কি রেডি করে নিয়েছি। নিয়ে এখন চলে যাব চুলায়। তো ফার্স্টে আমি যে কাজটা করব, চুলাটা অন করে দিয়ে আমি গ্যাসের উপরে বেগুনটাকে রেখে দিচ্ছি। বেশ ভালোভাবে বেগুনটাকে পুড়িয়ে নেব। তোমরা চাইলে এখানে প্রেসার কুকারে কিন্তু সিটি দিয়ে নিতে পারো একটা দুইটা, তবে তার থেকে এই ফ্লেভারটা দুর্দান্ত আসে। এই কারণে আমি বেগুনটাকে পুড়িয়ে নিচ্ছি। তো তোমরা চাইলে কিন্তু মটরশুঁটি, বেগুন, টমেটো একসাথে প্রেসার কুকারে দিয়ে দুইটা বাসি দিয়ে নিলেই কিন্তু হবে, তবে এই পোড়ানোর ফ্লেভার আর ওইটার ফ্লেভার এক হবে না। যাই হোক, এখন বেগুনটাকে পুড়িয়ে নিয়ে রেখে দিচ্ছি। এখন পুড়িয়ে নেব পাকা টমেটোটাকেও বেশ সুন্দর করে পুড়িয়ে নিতে হবে। তো দেখো এই যে আমি টমেটোটাকেও পুড়িয়ে নিয়েছি, আর এখন একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি। তো বেগুন আর টমেটো ঠান্ডা হতে হতে এদিকে আমি ফ্রাই প্যানে একটু তেল দিয়ে বেশ কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিয়েছি। পুরো রেসিপিটা এই শুকনো মরিচ দিয়েই হবে, এই কারণে আমি বেশ অনেকটা শুকনো মরিচ দিয়ে দিয়েছি। শুকনো মরিচগুলো বেশ ভালোভাবে প্রথমে ভেজে নেব। তো শুকনো মরিচ ভেজে নেওয়ার পর ওর ভিতরে দিয়ে দেব হচ্ছে যে পেঁয়াজ কুচি। এখানে আমি পেঁয়াজটাকে দুইভাবে ব্যবহার করব। তো প্রথম স্টেপে আমি পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি শুকনো মরিচের সাথে। তো দেখো পেঁয়াজটাকে বেশ সুন্দর করে আমি শুকনো মরিচের সাথে ভেজে নিচ্ছি। আর ভিডিও দেখতে দেখতে যারা এ পর্যায়ে চলে এসেছে এখনো একটা লাইক দাওনি, প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিও কন্টিনিউ করার অনুরোধ রইল। এখানে দেখো বেগুনগুলো বেশ সুন্দর মানে এই পেঁয়াজ আর শুকনো মরিচ ভেজে আমি নামিয়ে নিয়েছি। আর এখানে বেগুন আর টমেটো নিয়ে নিয়েছি। এতক্ষণে বেগুন আর টমেটো বেশ ঠান্ডা হয়ে গেছে উপরিভাগটা। এখন আমি যেটা করবো, এই যে কালো খোসাগুলো মানে বেগুনের যে খোসাটা পুড়ে গেছে, পুড়ে কালো হয়ে গেছে, এটাকে আমি আলাদা করে বেগুনটাকে বেশ ভালো করে পরিষ্কার করে নেব। তো আমি এখন এই বেগুনটাকে পরিষ্কার করে বোটাটা ছাড়িয়ে নিয়েছি। আর এদিকে যে টমেটোটাও সেমভাবে আমি খোলা ছাড়িয়ে নেব। তার আগে বেগুনটাকে বেশ একটু হাতের সাহায্যে ম্যাশ মতো করে নিলাম, যাতে সুবিধা হয়, মানে গরমটা চলে যায় আর ঠান্ডাটা আসে আমার মাখাতে সুবিধা হয়। তো দেখো এদিকে আমি টমেটোটারও খোলা ছাড়িয়ে নিচ্ছি। তো টমেটো আর বেগুনের খোলা ছাড়িয়ে নিলাম, নিয়ে এখন একটু লবণ দিয়ে আমি ভর্তার মতো মাখিয়ে নেব। এখানে কিন্তু ধনিয়া পাতাও রেখেছি, তোমরা কিন্তু ধনিয়া পাতাটাও ব্যবহার করবে, বেশ স্বাদের হয় আর কি ধনিয়া পাতাটা দিলে। তো বেশ ভালো করে এখন আমি বেগুনটাকে সবকিছু আর কি একসাথে মাখিয়ে নেব। তো এই রেসিপিটা কিন্তু গরম গরম ঝুরঝুরে ভাতের সাথে, রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথে তোমরা খেতে পারবে। আর খুবই টেস্টি হয়, খুবই। তোমরা যখন না বাড়িতে বানাবে এটা বিশ্বাসই করতে পারবে না যে এতটা স্বাদের হয় এই রেসিপিটা।
সবাই তৈরি করতে পারবে, একদম ইজি একটা রেসিপি, স্বাদে অসাধারণ। তো দেখো মাখানো হয়ে গেছে, এখন এটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি। আর চুলায় আমি আরও একটু তেল দিয়ে দিয়েছি, আর এখানে কিন্তু আমি সরিষার তেল ব্যবহার করেছি। অবশ্যই পুরো রান্নাতে সরিষার তেল ব্যবহার করতে হবে। আর তারপর আমি তেলের ভিতরে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। তো তোমরা এখানে অবশ্যই আদা রসুনের পেস্টটা ব্যবহার করবে। আর তেলের ভিতরে দিয়ে 2 থেকে 3 মিনিটের প্রয়োজন নেই, মাত্র 30 সেকেন্ডের মধ্যে এটাকে ফ্রাই করে নিলেই হবে, কাঁচা গন্ধ চলে যাবে। এরপরে আমি এর ভিতরে মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। মটরশুঁটির সাথে আদা রসুনটা বেশ ভালোভাবে একটু কষিয়ে মতো নেবে, এতে করে ভাজাও হয়ে যাবে, কিন্তু বেশ ভালো লাগবে খেতে। তোমরা এইভাবে একবার হলেও বাসায় ট্রাই করো, তাহলেই বুঝতে পারবে। আমি বারবার বলছি বন্ধুরা। আর কে কে এইভাবে করে খেয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর এখন মাখিয়ে নেওয়া বেগুনটাকে আমি দিয়ে দিলাম মটরশুঁটির ভিতরে। তো দিয়ে এখন এ পর্যায়ে বেগুনটা বেশ একটু প্যাচপেচে আছে, কেননা এতে পানি পানি আছে টমেটো দেওয়ার কারণে। তো আমি এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে বেশ কিছু সময় ধরে এটাকে রান্না করে নেব, এতে করে দারুণ একটা ফ্লেভার আসবে। একদিকে পোড়া পোড়ার ফ্লেভার, একদিকে ভাজির ফ্লেভার, বেশ চমৎকার একটা ফ্লেভার আসবে। তো বেশ সময় নিয়ে কিন্তু কাজটা করে নিতে হবে। এই সময় এমনিতে রান্না করতে খুব একটা বেশি টাইম লাগে না এই রেসিপিটা, তোমরা দেখেই বুঝতে পারছো অনেক বেশি সহজ সরল। তো এইভাবে আমি এখন ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট রেখে দিলাম মিডিয়াম টু লো ফ্লেমে। এরপর ঢাকাটা উঠিয়ে এখন দেখো কতটা পানি বের হয়েছে, মানে আর কি পানি আছে, সেই পানিটা কিন্তু অবশ্যই শুকিয়ে নিতে হবে, না হলে এর আসল স্বাদ বা ঘ্রাণ কোনোটাই পাবে না। তো এইভাবে আমি শুকিয়ে নিয়েছি। দেখো বেশ 7-8 মিনিট রান্না করলে কিন্তু এই যে অল্প অল্প পানিটা থাকে সেটা ভালোভাবে শুকিয়ে যাবে, আর টমেটোর ফ্লেভারটা দারুণভাবে বেগুনের ভিতরে চলে যাবে। তো বেশ এখনও আমি এটাকে নাড়িয়ে চালিয়ে নিচ্ছি। আমার মনে হচ্ছিল হয়তো গুটি গুটি আছে, মানে দলা মতো আছে, এই কারণে আমি একটু চেপে চেপে দিচ্ছিলাম যাতে দলা মতো কোনোভাবেই না থাকে। তো এ পর্যায়ে এসে কিন্তু আমি চুলার জালটা অফ করে দিয়েছি। অফ করে দেওয়ার পর এখানে বাকি কিছু ইনগ্রিডিয়েন্টস ইউজ করব। তো দেখো এরকম টেক্সচারে আসলে অবশ্যই তোমরা এটাকে নামিয়ে নেবে। আর আমি চেক করে নিচ্ছি কোনো দলা আছে কিনা, কোনো দলা নাই। দলা থাকলে কিন্তু রেসিপিটা একদম খেতে ভালো লাগবে না, তাই অবশ্যই তোমরা এটা বারবার খেয়াল করবে যেন কোনোভাবেই দলা না থাকে। বেগুন সাধারণত একটু দলা হয়ে যায় যদি ভালোভাবে কুকড না হয়। তো এর পর্যায়ে আমি এর ভিতরে কিন্তু একটু কাঁচা সরিষার তেল অ্যাড করছি। অবশ্যই তোমরা কাঁচা সরিষার তেলটা অ্যাড করবে, বেশ ভালো একটা ফ্লেভার আসবে। আর কাঁচা সরিষার তেলটা অ্যাড করে আমি একটু সব কিছুর সাথে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেব কাঁচা পেঁয়াজ। আমি পেঁয়াজটাকে কিছু ভেজে বেরেস্তার মতো করে ব্যবহার করেছি, আর এখানে কাঁচাটা নামানোর পরে কিন্তু কাঁচা পেঁয়াজটা ব্যবহার করতে হবে। তো দেখো সব কিছু ভালো করে মিক্সড করে নেওয়া হয়ে গেছে। এই হচ্ছে আমার নিরামিষ বেগুনের ফাইনাল লুক। এখন এটাকে পরিবেশন করে নিচ্ছি। তোমরা চাইলে গরম গরম ভাতের সাথে, রুটির সাথে, পরোটার সাথে সব কিছুর সাথেই কিন্তু দারুণ মজা করে খাবে। একবার বানালে বাড়ির সবাই তোমার প্রশংসা অবশ্যই করবে। বাই দ্য ওয়ে, আজকের ভিডিও ছিল এ পর্যন্তই। দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, যেমন খুশি তেমন রান্নার সাথে থাকবে। পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।